বিসমিল্লাহির রহমানির রহিম। ওই প্রেমের প্রেমিক মজর রবিয়া আয়াদ আনমাল চারি ভাই জমি লইয়া গন্ডগোল লাগছে। আফি বিন রফির বাড়িতে রওয়ানা। পথি মধ্যে যাওয়ার পরে কই যায় লাল জামা কই যায়? পথি মধ্যে যায় দেখেন একটা ক্ষেতের পাশে দাঁড়ায়া বড় ভাই কয় নবীরে ভালোবাসলে বুঝি এত নিয়ামত, নবীরে ভালোবাসলে বুঝি এত নিয়ামত। কয় কি হয়েছে বড় ভাই? কয় এই যে দেখো উটে এই ক্ষেতের ঘাস খেয়েছে, কিন্তু যেই উটে এই ক্ষেত খেয়েছে উটটা হইল কানা। উটটা কি? কিন্তু উট কিন্তু এরা দেখে নাই। মেজো ভাই কয় ভাইজান উট দেখছুনি? কয় দেখি নাই। কয় তাইলে কেমনে কইলা? কয় নবীরে ভালোবাসি। আরো জবান খুলে বলেন সুবহান। উট দেখো নাই কেমনে বললাম? রবিয়া কয় বড় ভাই তুমি নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি। আমার জ্ঞানেও একটা জিনিস ধরা পড়েছে, আমার রাডারেও একটা জিনিস ধরা পড়েছে। কয় কি? কয় যে উটে খেত খাইছে উটটা হইল ল্যাংড়া। কয় তুই উট দেখছত নি? কয় আমিও দেখি না। তাই কইলি কেমন? কয় নবীরে ভালোবাসি। নবীরে যারা ভালোবাসে তাদেরকে আমার আল্লাহ অনেক নিয়ামত দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে যায় নাই, মক্তবে পড়ে নাই, ক খ শিখে নাই, ABCD EFG শিখে নাই। কিতাবে আসছে দোনোটা ঠোঁট মোবারক, মোটা মোটা ঠোঁট মোবারক। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো, কিন্তু নবীরে এতই ভালোবেসেছে, নবীকে এতই মহব্বত করেছে বেলাল। মেরাজের রাত্রে বুখারীর হাসিয়ার মধ্যে এসেছে, মেরাজের রাত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত পরিদর্শনের জন্য গেলেন, জান্নাত ভিজিটের জন্য গেলেন, যাওয়ার পরে শুনতেছে বেলালের পায়ের আওয়াজ। দুনিয়ায় আইসে আমার নবী কয় বেলাল রে এমন কি কাজ করছ রে বেলাল? কয় কি হয়েছে গো নবী? কয় তোরে রাইখা গেলাম দুনিয়ায়, কিন্তু আমার সাথে তোরে জান্নাতে আমি পাইলাম। সুবহানাল্লাহ, কি বলবেন না? বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আসছে গো বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীরে ভালোবাসে, নবী না নবীর সাহাবী। ওই বেলাল যদি একই সময় দুনিয়ায়ও থাকতে পারে, নবীর সাথে জান্নাতেও থাকতে পারে, তাইলে আমার নবী কি এই মাহফিলে হাজির হইতে পারে কি পারে না? হাত তুইলা দেখো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবীরে ভালোবাসলে মানুষ দামি হইয়া যায়। কি হয়ে যায়? দামি হয়ে যায়। বেলাল, হাবশি বেলাল, কালো বেলাল, কিন্তু এমন দাম ওই বেলালের হলো, হাজার হাজার উম্মত বেলালের উসিলায় জান্নাতি হইয়া যাবে। বন্ধুরা আমার, ও বাবাজিরা, ও বন্ধুরা, সেজো ভাই কয় আমার রাডারও একটা জিনিস ধরা পড়ছে। কয় কি? কয় আমার রাডারে ধরা পড়ছে যে উঠে এই ক্ষেতের ঘাস খাইছে উটটা হইল আইলসা, অলস। আপনার দেশে কি কয়? অলস, অলসই কয়। উটটা হইল আলসি। হ্যাঁ, আইলসা, আইলসা না? হ্যাঁ, আলচা। যাক আমি যা কইছি কইছি, আপনারা বুঝলি কথা ঠিক কিনা? সে 3 নম্বর ভাই কয় যে উটে ক্ষেত খাইছে উটটা হইল আইলসা। ছোট্ট ভাই আনমার বলে 3 ভাই তোমরা 3 জন বড়,
তিনজনের রাডারে তিনটা জিনিস ধরা পড়েছে। আমার রাডারে আর একটা নতুন জিনিস ধরা পড়েছে, আমিও নবীরে ভালোবাসি। কয় তোমার রাডারে কি ধরা পড়েছে? আমার রাডারে ধরা পড়েছে যেই উঠে এই ক্ষেতের ঘাস খাইছে, উটটার দাঁতগুলি বুড়া মানুষের মতো নড় বড় দাঁত। ইন্দামেন টাইমে উটের মালিক আইসা কয় আমার একটা উট হারাইছে। বড় ভাই কয় তোমার উটটা কানানি? কয় নাম। সুবহানাল্লাহ। কয় তোমার উটটা কানানি? কয় হ্যাঁ। মেজো ভাই কয় উটটা ল্যাংড়ানি? উটের মালিক কয় হ্যাঁ। সেজো ভাই কয় উটটা আলসানি? কয় হ্যাঁ। ছোট ভাই কয় দাঁতগুলি বুড়া মানুষের মতন নড় বড়নি? কয় হ্যাঁ। কয় তাইলে তোমরা চার ভাই আমার উট চুরি করছো? কয় খোদার কসম কইরা কই তোমার উটের খবর আমরা জানি না। কয় তাইলে কেমনে কইলা আমার উট কানা? কেমনে কইলা ল্যাংড়া? কেমনে কইলা আলসা? কেমনে কইলা দাঁত নড় বড়? চার ভাই যে চারটা কথা কইলা, এই চারটা গুণ আমার উটের আছে। সুবহানাল্লাহ। কয় আর জোরে কন সুবহানাল্লাহ। এই চারটা গুণ আমার উটের আছে, তোমরা না দেখলে কেমনে কইলা? চলো বাদশার বাড়িতে তোমাদের বিরুদ্ধে বিচার ডাকা হবে। কয় আমরা এমনি বাদশার বাড়িতে যাচ্ছি। কয় তাইলে চলো। বাদশার বাড়িতে গেছে। বাদশা মেহমানগুলিরে মেহমানখানায় বসাইতে বলল, আর গোয়েন্দা বাহিনীর প্রধানকে বলল ওদেরকে তো চিনি না, এদেরকে একটু তত্ত্বাবধান মানে এদেরকে একটু দেখাশোনা করো, কারা কোত্থেকে আসছে, আবার কোন ভেজাল লাগায়। এই চিন্তা কইরা গোয়েন্দার প্রধানকে লাগিয়ে দিলেন আপ্যায়নও করো আর খেয়ালও রাখো এরা কি কি কাজ করে। যখন প্রথমেই শরবত নিল লাগিয়ে গেছে ভেজাল। বড় ভাই কয় যেই শরবত খাইতেছি এই শরবত কবরস্থানের গাছের ছালের রস দিয়া এই শরবত বানাইছে। গোয়েন্দা বাহিনীর প্রধান চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, এই বেড়ায় তো শরবত বানাইতে দেখে নাই, কিন্তু কেমনে বলল যে কবরস্থানের গাছের ছালের রস দিয়া শরবত বানাইছে। হাই হাই, এইটা কেমন মেহমান। ঠিক আছে দেখি, ছাগলের গোশত খাইতেছে, গোশত দিয়া রুটি খাইতেছে। মেজো ভাই কয় বড় ভাই তোমার রাডারে ধরা পড়ছে, কবরস্থানের গাছের ছাল দিয়া রস দিয়া গাছের ছালের রস দিয়া শরবত বানাইছে। আমার রাডারে ধরা পড়ছে কি জানুনি? কয় কি? সারা পৃথিবীর কুকুরের দুধ খায়া কুকুর বড় হয়, ছাগলের দুধ খায়া ছাগল বড় হয়, কিন্তু আজকের যে ছাগলের গোশত তুমি আমি আমরা তোমরা খাইতেছি, এই ছাগলটা ছাগলের দুধ খায়া বড় হয় নাই। কয় তাইলে কি খায়া বড় হইছে? কয় এই ছাগলটা কুকুরের দুধ খায়া বড় হইছে। গোয়েন্দা বাহিনীর প্রধান আরো আশ্চর্য হইয়া গেছে। কয় কিরে, আমরা খবর জানি না, বিদেশি মেহমান, এরা দিয়ে কেমন কেমন কথা কয়, এইরকম নাহুসি কথা জীবনে বাপদাদার 14 গোষ্ঠীতে শুনি নাই। এ কয় কি কেমন কথা? কুত্তার দুধ খায়া কুত্তা বড় হয়, ছাগলের দুধ খায়া ছাগল বড় হয়। এদি বলতেছে এই ছাগল নাকি কুকুরের দুধ খায়া বড় হয়েছে। ঠিক আছে, বাধা এখনো দেব না, আরো কি বলে দেখি শুনি দেখি। মেজো ভাই কইছে এখন সেজো ভাই বড় দুই ভাই, তোমাদের দুই ভাইয়ের রাডারে দুইটা জিনিস ধরা পড়েছে, কিন্তু আমার রাডারে আর একটা জিনিস ধরা পড়েছে। কয় কি? কয় যেই মহিলা রুটি বানাইছে, যেই মহিলার রুটি বানায়া আমাদের খাওয়ার জন্য পাঠাইলো, এই মহিলা হইল হায়েজওয়ালি মহিলা, মানে এই মহিলার মাসিক হয়েছে। আরো আশ্চর্য হয়ে গেছে এই গোয়েন্দা বাহিনীর প্রধান। ছোটটায় কয় তোমাকে তিনজনের তিনটা জিনিস ধরা পড়েছে, আমিও তো নবীজিকে ভালোবাসি, আমি নবীজিকে মহব্বত করি, নবী তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, নবী তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার,
আমার, দূর হবে তো মার দিদারে দূর। এই কই যাস? এই এত কষ্ট কইরা মানুষ বসাই, তুই যাস কই? কি পেশাব পেশাব ধরছে? পেশাব ধরছে? মুতবি? তা যা ভাই, কিছু মনে করে না, মাঝে মাঝে দুই একটা কথা কমন লাগে, লাইলে মানুষ থাকে না আজকাল ভাই। ওয়াজে মানুষ রাহন যায়নি পড়ার দিন, সহজে ওয়াজে মানুষ বসান যায় না। যা তুই যা, তাড়াতাড়ি যা, যা তাড়াতাড়ি যা। এই যে বোকা, ভয় পাইছো না? কিচ্ছু না, হরতাল এখন হরতাল আছে, যাও। বন্ধুরা রে আমার, ভাই কষ্ট দিতেছি না? সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি। আমিন বলবো না? আমিন কন, আমিন কন। সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি। জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে। জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল। নবী জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল। ছোট ভাইটা ডেকে বলে, ভাই ও ভাই, তোমাদের তিন ভাইয়ের তিনটা জিনিস ধরা পড়েছে, আমার লাড়ারে ধরা পড়েছে। যেই বাদশার দরবারে বিচারের আশায় এসেছি, এই বাদশার তো জন্মেরই ঠিক নাই। নাউজুবিল্লাহ খান। গোয়েন্দা পুলিশ, গোয়েন্দার লিডার একটা দৌড় মারছে, আর শুনবো না, খবর আগে বাদশারে জানাই। এক দৌড় মাইরা হাঁপাইতে হাঁপাইতে কথা বলতে পারে না। বাদশাহ কয় কি হয়েছে? কয় সর্বনাশ। জীবনে কত জায়গায় তোরে পাঠাইছি, এই ধরনের কাজ কারবার কোনোদিন দেখি নাই, আজকে কেন এইরকম হাঁপাইতেছস? কয় ভয়ঙ্কর। কয় কি ভয়ঙ্কর? কয় ভয়ঙ্কর হলো যেই মেহমান আপনি মেহমানদারি করতে কইলেন, এরা দি বেজাল্লা মেহমান। কয় কি আরছে? কয় প্রথমে শরবত দিলাম, বড়ডায় কয় কবরস্থানের গাছের ছালের রস দিয়া শরবত বানাইছে। কয় শরবতালিরে ডাক দাও, শূন্য দেখি আসলে খবরটা কি। এ শরবতালি, তুই কেমনে শরবত বানাইছ? কয় আপনার বাপে যে মরিয়া গেছে, মইরা যাওয়ার পরে একটা গাছ লাগাইছিলেন, ওইটা কিন্তু ওইটার ছালের রস দিয়া কিন্তু শরবত বানানো যায়। আমি আপনার বাপের ওই যে কবরের উপর গাছ, ওই গাছের ছাল আইনা রস দিয়া, ওই রস দিয়া শরবত বানায় এদেরকে খাওয়াইছি। এখন গোয়েন্দার বেড়ায় ছায়া রইছে বাদশার দিকে, বাদশা ছায়া রইছে গোয়েন্দার লিডারের দিকে। হায় হায়, কথা তো সত্য হইয়া গেল। দ্বিতীয় নম্বরে কি কয়? মাঝিয়াটায় কয় সারা পৃথিবীর নিয়ম হইল ছাগলের দুধ ছাগল খায়া বড় হয়, কুকুরের দুধ কুকুর খায়া বড় হয়, এইটাই হইল সাধারণ নিয়ম। কিন্তু আজকের যে ছাগলের গোশত খাইতেছি, এই ছাগলের গোশত, এই ছাগলটা কুকুরের দুধ খায়া বড় হয়েছে। ছাগল কিনছিলাম বা ছাগল দিয়ে গিয়েছিল আশিয়া গ্রামের, পটিয়া থানার আশিয়া গ্রামের, কথার কথা উদাহরণ আর কি, পটিয়া এলাকার আশিয়া গ্রামের আব্দুর রহমান ছাগল দিয়ে গেছে। এই ছাগল আলারে ডাক দে, ছাগলওয়ালা, ছাগল তুমি কেমনে লালন পালন করেছ? কয় কেন এই প্রশ্ন করলেন? কয় কারণ আছে, একটা ভেজাল লাগিয়ে গেছে তোমার ছাগলের গোশত লইয়া। কয় ঠিক আছে শোনেন, আমি একটা কুকুর পালতাম, একটা ছাগল পালতাম। কুকুর যেই দিন বাচ্চা দিছে, ওই দিন আমার ছাগলেও বাচ্চা দিছে। ছাগলটা বাচ্চা দিয়া মইরা গেল, আর কুকুরটা বাচ্চা দেওয়ার, এইটাও প্রমাণ হয়ে গেল। বাদশাহ কয় ৪ নম্বরে কি কয়? এই কথা আমি মুখ দিয়া বলতাম না। সুবহানাল্লাহ। আরে আরে, নবীরে ভালোবাসবেন নিও, নবীর সাথে প্রেম করতে রাজি আছেন? আসলে রাজি আছেন?
রাজি থাকেন, কারণ যত মৌলবী মোল্লা কন একটা মৌলবীও কবরে যাইব না। আপনার আমার কথা ঠিক কিনা? আমি মৌলবী সহ একজনও না। যদিও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার মুফতি সাহেব মুফতি নুরুল্লাহ মাশায়েখে চিশত এই কিতাবের মধ্যে দেখেন, সত্য কোনোদিন গোপন থাকে না। মুফতি নুরুল্লাহ সাহেব এই কিতাবের মধ্যে লিখেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন কবরে গেলেন, তার পীর মুর্শিদ ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা কবরে গেছে। ফেরেশতাদেরকে কয়, খবরদার এই কবরে কোনো প্রশ্ন চলবে না। আমরা লিখি নাই, আমার ভাইরা লেখছে। কারা লিখেছে? যেই ভাইরা মিলাদে কিয়াম করতে চায় না। কিতাবের নাম কি? মাশায়েখে চিশত। সত্য কোনোদিন গোপন। মাগনা একটা তাফসির দেওয়া আছে প্রত্যেক মসজিদে, মাগনা তাফসিরে মারিফুল কোরআন। বাদশাহ ফাহাদ সৌদি আরবের টাকা দিয়ে ছাপিয়েছে, কিন্তু সত্য গোপন তো থাকে না। এই তাফসিরের 441 পৃষ্ঠায় শুধু আমরাই মানি না, আপনারাও তাফসির লেখা সারা বাংলাদেশের মসজিদে মসজিদে মাগনা দিয়ে দিলেন যে আমার নবী কবরে আসবে। আরো জোরে কোন? তাফসিরে মাযহারির মধ্যে 6ষ্ঠ খণ্ডের মধ্যে আসছে, ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা ছাপানো 6ষ্ঠ খণ্ডের মধ্যে আসছে, অনেক কবরের মধ্যে শুধু একটা প্রশ্ন করা হবে। সব কবরে 3 প্রশ্ন, কোন কোন কবরে শুধু একটা প্রশ্ন। কি? সেটা হলো শুধু নবীর প্রশ্ন। কেন? ব্যাখ্যা করেছে যে নবীর কাছেই আল্লাহর খবর, নবীর কাছেই ইসলামের খবর। যদি নবীরে চিনতে পারে আল্লাহ চিনা হয়ে যাবে, নবীকে যদি চিনতে পারে ইসলাম চিনা হয়ে যাবে। জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যা মুরব্বীরে খুশি করে দিলাম। কি সত্য কথাই তো, কারণ বেচারা খুব কষ্ট করে কয়, ঠিক কিনা ভাই? ও প্রতিদিনই কয়, হোক এরকম পাগল দিয়ে একটা দরকার আছে মিয়া। হ্যাঁ বন্ধুরা রে আমার, কি জানি কমু, কি জানি 4 নম্বর। মাশাআল্লাহ বলে না তো, দেখা যায় বলে নাই। চা দিও না, আমি চা খাই না। স্টেজের সময় চা খাই না, আমি এমনও কম খাই। বলে হুজুর এইটা দিয়ে আরেক পদের। হুজুর না, আরেক পদের না, আমি এই পদেরই আসছিলাম, কিন্তু চা খাইলে গ্যাস ফরম করে, এর লিগা খাইলে। ভাই আমার কথায় যদি কেউ কষ্ট পান আমার মাফ করে দেবেন। এমনি তেমন সীতাকাং আসতে চাই না, কেন অন্তরের কথাটা বললাম। কেন? বলে হুজুর কেন? প্লেনে আনলাম, এরপর আইতেছেন না, অনেক দূর। প্লেনে কে সবসময় আসন যাইব? এটা কি সম্ভব? এটা বিপদ দেখে এসে আইলাম, নাইলে কি আমি কইতাম নেই যে কাশেম ভাই একটা প্লেনের টিকিট পাঠান। এটা একটা জুলুম হয় না? সত্য কথা বললাম, এটা একটা জুলুম হয়ে যায়। কিন্তু আজকের ব্যাপার কেউ মাইন্ড করতে পারবেন না যে হুজুর দি প্লেনে নিয়েছে, এটা মাইন্ড করেন না। আজকে বিপদের কারণে আসছে। বন্ধুরা রে আমার, গোয়েন্দার লিডারে বলে, ও লিডার 4 নম্বরের কথা কেন বলো না? কয় ভয়ঙ্কর কথা, এটা বলা সম্ভব না। কয় কেমনে বলতে পারবা? কয় শুনতে চাইলে তাইলে একটা ওয়াদা দিতে হবে। কয় কি? কয় ওয়াদাটা হলো আমারে কোনো আক্রমণ করতে পারবেন না। কথাটা শুনলে ধৈর্য ধারণ করতে হবে। কয় কও, তোমারে অভয় দিলাম, নির্ভয় দিলাম, তোমারে কোনো রকমের কোনো আক্রমণ টর্চারিং আমি করব না। কয় তাইলে শোনেন, ছোট ভাই কইছে আপনার নাকি জন্মেরই ঠিক নাই। নাউজুবিল্লাহ। বাদশার চোখ দুইটা লাল হয়ে গেল। কয় কি রে? লজ্জার কথা না এটা। এরকম কাজ শয়তান ইয়াও করছিল। ওলীদ বিন মুগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছেন। এই বেদ্য বাইসা কয়, এই ইয়া রাসূলুল্লাহ, কোন দিহি আমার বাপের নাম কি? আমার নবী কয় তোর বাপের নাম হইল হুযাফা। সুবহানাল্লাহ। লাগিয়ে গেছে পেস। সারা জীবন মুগীরারে বাপ ডাকছে, আজকে নবী কয় বাপ হইল হুযাফা।
আবু বকরের কানে কানে কয় পারে নাই তোমাকে নবী পারে নাই। আবু বকর কয় কি পারে নাই? কয় আমার বাপের নাম হইল মগীরা, তোমাকে নবী কয় বাবার নাম হইল নাকি হুযাফা। ওই নাই। আবু বকর কয় নবী গো নবী, আপনি ওর বাবার নাম বলেছেন, নাম নাকি হয় নাই? কয় হইছে না হইছে, ওর মার কাছে যাইতে ওর মায় বইলা দিব বাপ কি মগীরা নাকি আমি নবী যেইটা বলছি সেইটা। বন্ধুরা রে আমার, দৌড়াইয়া মায়ের দরবারে তলোয়ার নিয়ে দাঁড়ায় কয় মা, ও মা সত্য কথা বলবা নইলে কিন্তু গর্দান নুড়িয়ে দেব। কয় বাবারে জীবনে তো কোনোদিন এইরকম অ্যাকশন করস নাই, আজকে এইরকম অ্যাকশন কেন? কয় আগে বলো আমার বাবার নাম কি? কয় এ বাবা নতুন করে আবার শুনতে দেব না, শরম করে না তো? কি এর সরবাই যত প্যাস লাগছে। কয় তোমারে প্রশ্ন করার আগে একটা কথা জিগাই। কয় কি প্রশ্ন করবে? জিগাবি কি? কয় জিজ্ঞাসা হইল রহমাতুল্লিল আলামিনের জবান মুবারকে কোনোদিন মিথ্যা কথা শুনছনি? আরো জবান খুলে বলুন এই কথা সমর্থনে আমার আল্লাহ কোরআনের মধ্যে দ্বিতীয় পারায় বলেন আল্লাযীনা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম, তাদের সন্তানদেরকে তারা যেই রকম চিনতো, সন্তান চিনতে যেই রকম কষ্ট হইতো না, আমার নবীদের নবী এইটাও কাফের আবু জাহেল, উদ্বা সাহেব, আবু লাহাব সব কাফেররা চিনতো। ঠিক এই মুনাফিকরাও আমার নবীর সম্মান সব জানে, কিন্তু মানে আল্লাহর কোরআন দ্বিতীয় পারা, আল্লাহর কোরআন 2 পারা। আল্লাযীনা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম, তাদের সন্তান যেরকম তারা চিনতে কোনো কষ্ট হয় নাই, আমার বন্ধু যে নবী এইটাও তারা চিনতে কোনো কষ্ট হয় নাই, কিন্তু তারা মানে নাই। কি করে নাই? মানে নাই। কথা জানি কি কমু? ওলীদ বিন মুগীরা মা কথা কও না কেন? নবী কোনোদিন মিথ্যা বলছেনি? কয় লা, আরবিতে লা, বাংলায় হইল না। কোনোদিন মিথ্যা বলে নাই। কইরে তাইলা আজকে কি মিথ্যা বলছেনি? কয় আজকেও বলে নাই। প্রশ্ন কিবার আগে কয় তুমি মায় শিখাইলা বাবা হইল মুগীরা, নবী দিলে জিগাইলাম বাবার নাম কি? নবী কয় হুযাফা। মায় কান্দা দিল। কয় কান্দ কেন? তোমার ভিতরে অসুবিধা আছে রে মা, তুমি ধরা খেয়ে গেছো। মা ডেকে বলে মারোস আর কাডোস, নবীর বিরুদ্ধে কোনো কথা আমি বলতে পারবো না যদিও না মানি। ও বাবা, তোর বাবার শর্ত সম্পদের অভাব নাই, কিন্তু তোর বাবার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। আমি তোর মা চিন্তা করলাম, আমি তোর মা চিন্তা ভাবনা করলাম, আমরা দুইজন মারার পরে এই সম্পদ মানুষ ভাগযোগ কইরা খেয়ে ফেলবে, এই চিন্তা কইরা আমি আমার বাড়ির রাখাল বা আমার বাড়িতে কাজকর্ম করে এইরকম একটা যুবক নাম ছিল হুযাফা, তার সাথে আমি মেলামেশা করেছি। মেলামেশা করার পরে তুই জন্মগ্রহণ করছস রে বাবা। আসলে তোর বাবা মুগীরা না, নবী যা বলছে সেইটাই সত্য, তোর বাবাই হইল হুযাফা। নাউযুবিল্লাহ। ঠিক বাদশার দরবারে আনওয়ার ডেকে বলল যে বাদশা বাড়িতে বিচারের আশায় আসছি, এই বাদশার জন্মের ঠিক নাই। বাদশা কয় ডাকো। আর উটালায় কিন্তু দাঁড়ায় রয়েছে, উটালায় হনতাছে এই এক কোন পাবলিক বিচার দিব কি পাবলিক দিয়ে অন্যরকম পাবলিক। উটালায় দাঁড়ায় তামসা চাইতেছে। উটালায় কয় এই বেজাল শেষ হোক, এবার আমার বিচার চান। উটালায় কিন্তু দাঁড়ায় রয়েছে। ডাক দিয়া কয় বড় না, আমার বাড়ির মেহমান তোমরা, কবরস্থানের গাছের ছালের রস দিয়া শরবত বানাইছে, তোমরা জানো কেমনে? বড়টাই কয় আমরা মনে করেছিলাম
আমাদেরকে মদ দিয়েছেন, আমাদেরকে নেশা জাতীয় জিনিস দিয়েছেন। ওইটা নেশা জাতীয় জিনিস খাইলে তো আমরা অচেতন হব বা আমরা পাগলামি করব, কিন্তু আপনার এই গাছের শরবত খাওয়ার সাথে সাথে আমাদের চাইরবার কবরের চিন্তা চলে আসে। এই জন্য আমি বড় ভাই বললাম, আপনাদের চিটাগাঙ্গের তো একটা ক্যাসেট আছে, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি, ও না জানি কার ডাকি সে যায় কে জানি কখন, মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। বাসায় কয় ঠিক আছে বুঝলাম। এ মাজ্জা ছেলে, সারা পৃথিবীর নিয়ম, কুকুরের দুধ খায়া কুকুর বড় হয়, ছাগলের দুধ খায়া ছাগল বড় হয়। তুমি নাকি বলছো এই ছাগলটা, যে ছাগলের গোশত তোমাদেরকে দিয়েছি, এই ছাগলটা নাকি কুকুরের দুধ খায়া বড় হয়েছে। কয় না, এই কথা আমি বলেছি। কেমনে বললা? কয় সারা জীবন বই পুস্তক পইরা জেনেছি ছাগলের গোশতের উপরে চর্বি থাকে আর কুকুরের গোশতের নিচে চর্বি থাকে, কিন্তু আজকে দেখতেছি এই গোশতের নিচেই চর্বি। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, গোশতের টুকরা হইল ছাগলের, কিন্তু কুকুরের গোশতের মতো চরিত্র কেন দেখা যায়? সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, কুকুরের চরিত্র আসার একটাই মনে হয় কারণ, যে এই ছাগলটা কুকুরের দুধ খায়া বড় হয়েছে, এই জন্য তার গোশতের ভিতরে কুকুরের কিছু চরিত্র চলে আসছে। ছাগলের মালিকের কয় কি খবর? কয় কথা ঠিক হয়ে আছে। 3 নম্বর বাইরে কয় রুটি বানাইছে যেই মহিলা, এই মহিলা হায়েজওয়ালি মহিলা, তুমি জানো কেমনে? কয় 2 ভাই তো আসল কথা। কয় না, আমি 3 নম্বরে আসল কথাটা কইয়া তারপরে শুরু করি। আসল কথা কি? আমরা চাইরো ভাই নবীর অনেক ভালোবাসি। আর একটু যাবো সামনে, প্রিন্সিপাল সাহেব সামনে যাবো? হ্যাঁ, ও নো প্রবলেম, আমার মাফ করে দিয়ে, কারণ আমি এত লম্বা ওয়াজ করি না। কিন্তু আপনাকে কাশেম ভাই, আরে কাশেম ভাই আমার বাসায় গেছে, সে প্রিন্সিপাল সাহেব তো গত বছর কয় হুজুর আমার কয় যত টাকা চান তত টাকা দেব। আমি কইলাম হুজুর আমি তো এই ধরনের বক্তা না। কাশে জিগান সামনে তো বলতেছি, আপনি প্লেনে আসবেন, রেলে আসবেন, যেমনি আসতে চান এমনি আপনি রান্না, কিন্তু আমার একদিন সময় দেন। প্রিন্সিপাল সাহেব পারি নাই। এই বছর আবার ফোন দিছে, খালি নেই। আমি রাগ হয়েছি এর সাথে, যে গত বছর যেহেতু আমারে পাইলেন না, তাই গত বছর কেন বললেন না যে হুজুর ভাই এই দাওয়াতটা লিখে রাখেন? জিগান সামনে তো বলতেছি। পরে কাসেম সাহেব কয় আপনি দাওয়াত রাখেন আর না রাখেন, আমি আসবো বাসা। এই প্রিন্সিপাল সাহেব পাঠাইছে, এই তো পাগল দাঁড়ায় রয়েছে, এই আসবো আমি। তো আমি কেটে গেলে ঠিক আছে আসেন। আমি কইছি আয়া বেড়ায় যাইতে পারবেন, দাওয়াত কিন্তু রাখতে পারব না। যাওয়ার পরে শেষ পর্যন্ত আমার এক ভক্ত ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা, শুক্রবার আমি মাহফিল নেই না, আজকের তারিখটা তার বাড়িতে ছিল। পরে আমি চিন্তা করলাম আমার বাসায় আবার সাপ্তাহিক একটা মাহফিল করি শুক্রবার, যে চিন্তা করলাম যাক নিজের বাড়ির ডানাইলেন না কইরা। পরে ওই ভক্ত মাওলানা ফরহাদুল ইসলাম সুন্নি আল কাদেরি, ওর বাড়িতে এই 15 তারিখের এই শুক্রবারটা, এই 11 তারিখের মাহফিলটা ওখানে দিয়া পরে আমরা এখানে আসছি। আমার প্লেনটা রকেটে আনা উচিত ছিল। কথা কথা কি কথা কর না, কই জানাম না, আসেন না, একটু মজার করণ লাগে ভাই, মজা না করলে হয় না। বন্ধুরা রে আমার, এই পাগলের ভাত খাওয়াইতে পারি নাই। আপনাকেও দাওয়াত দেওয়া যায়, ঢাকা এয়ারপোর্ট দিয়া যদি বিদেশে যান বা বিদেশ থেকে আপনাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার আসে, আমার বাড়ির সামনে দিয়ে যেতে হবে, আমার বাড়ির সামনে দিয়েই আসতে হবে। যদি যান বড় খুশি হব যে হুজুর ওই পটিয়ার আসিয়া, পটিয়ার আসিয়া মিলও আছে, থানার নাম আর গ্রামের নাম আসিয়া পটিয়া, কথা ঠিক কিনা? আমার মাদ্রাসার নাম গাউসিয়া, কথা ঠিক কিনা? মার হাবা, সকলে কান মার হাবা।
মুরিদ কাঁদে দূর দেশে ও গো জিলানি, দিও মোরে ভালোবাসার নজর খানি, জিলানি দিও মোরে ভালোবাসার নজর খানি। গাউসিয়া কমিটির কে জানি ভাই, ভাই না ভাই, ভাই ভাই নাকি প্রধান বিশেষ মেহমান কিনা উনি আসেন নাই। ভাইকে জরিফানা করবেন যে ওরুল্লাহ হুজুর পেয়ে গেছে, যারা আসেন নাই 10,000 দিলে আপনাকে 20,000 দিতে বলছে, আসেন নাই গেলে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমি যেহেতু ডাহাত নাই তাল্লাম হরতালের মধ্যে বাইরে আইলো না কি লিগা, এই জন্য হ্যাঁ 10,000 জায়গায় 20,000 দিতে হবে। কথা ঠিক কিনা? আপনারা সাপোর্ট দিলে দিব ইনশাল্লাহ। এই গজল আমার নিজের লেখা। ভাগ্যের ফেরে অনেক দূরে আমারও বাড়ি, ভাগ্যের ফেরে অনেক দূরে আমারও বাড়ি, একটুখানি দয়া চাই দাও দয়া খানি, দিও মোরে ভালোবাসার নজর খানি, জিলানি দিও মোরে ভালোবাসার নজর খানি। মুরিদ কাঁদে আশিয়াতে ও গো জিলানি, মুরিদ কাঁদে পটিয়াতে ও গো জিলানি, দিও মোরে ভালোবাসার নজর খানি, জিলানি দিও মোরে ভালোবাসার নি, মুর্শিদেরই উসিলাতে তোমাকে চিনি। ঠিক কিনা? এই গাউসিয়া কমিটি পৃথিবীর কোনো জায়গায় আসেনি না। এই গাউসিয়া কমিটি আমার বাংলাদেশে শুরু করলো, পাকিস্তানে শুরু করলো তাহের হুজুর কাবলারা। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এটা আমি কিন্তু কারো পক্ষ হয়ে বলছি না, আমি কিন্তু ওনাদের মুরিদ না, আমি কিন্তু তাহের হুজুর কাবলার মুরিদ না। কিন্তু এই যে জশ্নের জুলুস কেউ কেউ অস্বীকার করতে পারবে না? ওনাদের আগেই এই বাংলাদেশে কেউ শুরু করছে? কেউ অস্বীকার করতে পারবে না। সবাই সমর্থনে আছে, কিন্তু এটা শুরু ওনারা করছে। কথা ঠিক কিনা? মুর্শিদেরই উসিলাতে তোমাকে চিনি, বলুন মুর্শিদেরই উসিলাতে তোমাকে চিনি, তোমারই উসিলায় পাবো নবী নুরানি, দিও মোরে ভালোবাসার নজর খানি, জিলানি দিও মোরে ভালো খানি, মুরিদ কাঁদে আশিয়াতে ও গো জিলানি, মুরিদ কাঁদে পটিয়াতে ও গো জিলানি, দিও মোরে ভালোবাসার নজর খানি, জিলানি দিও মোরে ভালোবাসার। থানার নাম পটিয়া, গ্রামের নাম আশিয়া, মাদ্রাসার নাম গাউসিয়া। এই জন্য গজল্লা কইলাম, আমার কেউ মনে কষ্ট নিয়েন না। যদি জানি আর পড়ে গেলে খুশি হমু, 4টা ডাইল ভাত খাওয়ানোর চেষ্টা করবো, যদি না পারি ভালো বিস্কুট ভালো কেক দিয়া দুধ চা খাওয়ামু, তাও যদি সম্ভব না হয় 1 কাপ রং চা খাওয়াইলেও খাওয়াইয়া দিব ইনশাল্লাহ। হ্যাঁ, কি বাইরে ভাত খাওয়াইতে না পারছি, কিছু আপ্যায়ন করার চেষ্টা করছি। তো কি খালি মুখে আইছেন? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ছোটটারে কয় ও সেজটারে কয় মহিলার রুটি বানাইছে, হায়েজওয়ালি মহিলা তুমি কেমনে জানো? আমি ছোটকালেই বই পুস্তকে পড়ছি, কোনো মহিলা হায়েজ অবস্থায় যদি রুটি বানায়, ওই রুটি যদি গোশতের ঝোলের মধ্যে, সরুয়ার মধ্যে, তরকারির মধ্যে, মানে ঝোলের মধ্যে যদি রুটি ভিজানো হয়, তাইলে রুটিগুলি সাকরা সাকরা, ঝোলগুলি সাকরা সাকরা হয়ে যাবে। আজকে এই রুটির ঝোলের দিকে তাকায়া দেখতেছি রুটির ঝোলগুলি সাকরা সাকরা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এই মহিলা হায়েজওয়ালি মহিলা। সুবহানাল্লাহ বলেন। ছোট ভাইটারে ডেকে বলে, এ পাগলা, তোমাদের কাছে আমি তোমাদেরকে কোনো রকমের আক্রমণ করব না, কিন্তু তোমাদের জ্ঞানের দিকে তাকে আমি আশ্চর্য হয়ে গেছি। আমার যে জন্মের ঠিক নাই, এটা তুমি কেমনে জানো?
আমার বাবার কাছে শুনেছি আপনার যে বাবা মরে গেছে, আপনার বাবা নাকি মেহমান আসলে, আমার বাবাই আসলে বা অন্যান্য মেহমান আসলে তিনি নিজে যাকে আগায়া আনতো, আবার নিজের হাতে আপ্যায়ন করত, বিদায়বেলা আবার অনেক দূর পর্যন্ত আগায়া দিত। এই 3 চরিত্রের এক চরিত্র আপনার মধ্যে পাইলাম না, এই জন্য বুঝলাম আপনি মনে হয় বাবার অরিজিনাল সন্তান না। লোকটা মাথা নোয়া মার কাছে যায় কয়, মা গো মা, 4 কথা বলেছে, 4 ভাই 3 জনের কথা সত্য পেয়েছি, ছোট ভাইটা বলছে আবার নাকি এই সমস্যা। মায় কয়, বাবা রে কথা তো সত্যই বলেছে রে বাবা। মায় আর ছেলে আইসা কয়, যদি আমার মায় অন্যায় করে থাকে আমার মার বিচার হইতে পারে, আমার তো কোনো অন্যায় নাই। বোঝা গেছে তোমরা 4 ভাই আল্লাহরও ভালোবাসো, নবীরও ভালোবাসো, আর দেরি কইরো না, আমারে তাওবা করাইয়া দাও। এখন উল্টালায় কয়, তাওবা করার আগে আমার বিচার আছে। শুনবেন নি? উটের মালিক কয়, আগে তাওবা করার আগে আমার একটা বিচার আছে। কয়, আর তোমার বিচার কি? এরা 4 ভাই আমার উট চুরি করছে। কয়, কেমনে? কয়, আমার উট কানা, আমার উট ল্যাংড়া, আমার উট আলসা, আমার উটের দাঁত নড় বড়। এইটা এরা 4 ভাই যদি উট চুরি কইরা না থাকে তাইলে কেমনে জানে? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, বাদশা কয়, তোমাদের 4 বার কাছে আমি তাওবা করব, কিন্তু এই কথাটা জানিয়ে দাও, আমার দরবারের কথা তো জানলাম, এখন এই বেড়ার উটের ব্যাপারে তোমরা কি জানো? কয়, খোদার কসম কইরা কই, এর উট আমরা চোখে দেখি নাই। কয়, না দেখলে কেমনে জানো উটটা কানা? এ মাজ্জাটা কেমনে জানো উটটা ল্যাংড়া? এ সেজো ছেলে না দেখলে কেমনে জানো উটটা আলসা? এ ছোট্ট ছেলে কেমনে জানো না দেখলে যে উটটার দাঁত নড় বড়? এখন বড়টারে কয়, তুমি কেমনে জানো? কয়, 1 নম্বরে কেমনে জানি শুনুন, আমি নবীকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন, আরো মহব্বতে বলুন সুবহান। নবীকে অনেক ভালোবাসি। তো এইটাই কি তোমার পুঁজি? কয়টাই আমার পুঁজি। হাসুরিতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। হাসুরিতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। সহিহ মুসলিম শরীফের হাদিস। সাহাবী এসে জিগাইল, মাতা সা, কিয়ামত কবে হবে? নবী কয়, বাবারে কিয়ামতের কথা জিজ্ঞাসা তো, তোর সাহস কম না? সাহাবী কয়, কেন? লিমাদা, জিগানে কি হয়েছে? নবী কয়, কিয়ামতের কথা জিজ্ঞাসা তো, তোর সাহস কম না? কি পুঁজিপাট্টা আছে? কয়, তেমন কোনো পুঁজি নাই, একটা পুঁজি, 2টা পুঁজি আছে। কয়, কি? কয়, আল্লাহকে ভালোবাসি, আপনাকে আরো বেশি ভালোবাসি। এখন খেয়াল করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। এখন খেয়াল করেন, আমার নবীর সাহাবী কয়, আল্লাহকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি। আমার নবী তো বলতে পারতেন, তাইলে আল্লাহ তোরে জান্নাত দিবে, আল্লাহ তোরে অনেক দয়া করবে, সেইটা নবী না বইলা নবী কয়, আমারে যদি ভালোই বাসো তাইলে একটা সুখবর শুনিয়ে যা। কয়, কি সুখবর? কানা মাইয়া ফিল জান্নাত, আমি যেই জান্নাতে থাকবো তোরে ওই জান্নাতেই রাখবো। আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য আমি এই গজলটা, আমার নিজের লেখা গজল, এই জন্য আমি এই গজলটা, এই হাদিসের এবারতটা আমি গদ্য আকারে গজল লিখলাম। হাসুরেতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। হাসুরেতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। বলুন, একটা পুঁজি আছে আমার, সেই তো নবীজি। বন্ধুরা রে আমার, ঠিক আছে, নবীরে ভালোবাসো, তুমি কেমনে কইলা যে উটটা কানা? কয়, আমি দেখলাম বাম পাশেও ভালো ঘাস আছে, ডান পাশেও ভালো ঘাস আছে,
কিন্তু উটটা দেখলাম শুধু বাম পাশের ঘাস খেয়েছে, ডান পাশের ঘাস খায় নাই। অথচ চমৎকার চমৎকার ঘাস ডান পাশেও আছে। তাতে আমি বুঝা ফেলাইছি তার ডান পাশের চোখটা কানা, বাম পাশের চোখ ভালো। ভালো চোখ দিয়া বাম পাশের ঘাস দেখেছে, বাম পাশের ঘাস খেয়েছে, ডান চোখটা কানা, এই জন্য ডান পাশের ঘাস দেখে নাই, ডান পাশের ঘাস খাই নাই। এই চিন্তা কইরা কইছি ওনার উটটা কানা। বাদশা কয়, উটের মালিক তুমি কি কও? কয় ঠিক হই আছে। মেজো ভাইরে কয়, উটটা ল্যাংড়া তুমি কেমনে জানো? কয় আমিও নবীরে ভালোবাসি, আমিও নবীরে ভালোবাসি। ভালোবাসো ঠিক আছে, উট ল্যাংড়া খোড়া এটা কেমনে জানো? ভাই আমি উটের পিছনের দুইটা পায়ের দিকে তাকাইছি, একটা পাও দেখি মাটির মধ্যে ডেবে গেছে, আর একটা পাও হালকা হইয়া ভাসিয়া রইছে, ডাবে নাই। আমি বুঝা পালাইছি একটা পায়ে ব্যথা, আর একটা পাও ভালো। যেই পাওটা ভালো ওই পাওটা যাইটা পাড়া দিয়েছে, এই জন্য মাটির মধ্যে ঢুকে গেছে। যেই পাওটায় ব্যথা পাওটা ভাঙা, যাইতা পাড়া দিতে পারে নাই। এই চিন্তা কইরা পায়ের পাড়ার দিকে তাকায়া বুঝা পালাইছি উটটা একটা পাও ল্যাংলা। উটের মালিক খবর কি? কয় ঠিক হই আছে। সেজো ভাইরে কয়, উটটা আইসা তুমি কেমনে জানো? সেজো ভাই ডেকে বলে, আমিও নবীরে ভালোবাসি, আমিও রসুলের মহব্বত করি। উটটা আইসা আমি দেখলাম পাও যেই জায়গায়, এইটার পায়খানাও সেই জায়গায়। এইটা লড়ে জরে না বেশি একটা বুঝা লাইছি, যেখানে খাই ওই জায়গায় আগে, যেই জায়গায় এইটা খাইছে ওই জায়গায় পায়খানা করছে। যদি এইটা চালাক চতুর হইতো, একটু বেশি বেশি দৌড়াইতো, ভালো দৌড়াদৌড়ি কইরা হাঁটতো, তাইলে পাও থাকতো এক জায়গায়, পায়খানাটা একটু দূরে পড়তো। এইটা জন্মের আইসা, এই জন্য পায়ের জায়গায় গু পড়ছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? নামাজ পড়েন আর না পড়েন, যদি ডায়াবেটিস পাই যায়, আল্লাহ এমন রোগই দিয়া দিল, নামাজ পড়ো আর না পড়ো দৌড়া। কি কথা কন না কা? সকালবেলা দৌড়ের পাল্লা লাগিয়া জায়গা, নামাজ পড়ুক আর না পড়ুক আল্লাহ কায় হুইয়া থাকতে দিতাম না। কথা ঠিক কিনা? অনেকেই নামাজ না পড়ি বেরিয়ে জায়গা জগিং করে। নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ ছাড়া কোনো উপায়, নামাজ ছাড়া কোনো উপায় নাই। বাবা মার খেদমত ছাড়া উপায় নাই। পায়খানা পেশাব করে ঢিলা কলুক ব্যবহার করবেন, সুদ ঘুষের কাছে যাবেন না। মেয়ে বড় হলে বোরকা কিনে দিবেন, স্ত্রীকে বোরকা কিনে দিবেন পর্দায় চলার জন্য। পরের হক নষ্ট করবেন না, তাইলে ওয়াজ করাইয়া ওয়াজ কইরা ওয়াজ শুইনা লাভ হবে, নাইলে ওয়াজ শুইনেই লাভ কি আর ওয়াজ কইরাই লাভ কি? বন্ধুরা রে আমার, ছোট ভাই বলেছে যে উটে খ্যাত খেয়েছে, উটের দাঁতগুলি নড় বড়। বাদশা বলে, দাঁতের উটের দাঁত নড় বড় তুমি কেমনে জানো? উটের মালিকের এক আর বাদশারে ছোট ভাইটা ডেকে বলি, এই ক্ষেতের মধ্যে বাতি ঘাসও আছে, আবাতি ঘাসও আছে। বুঝেন তো কথা? বুঝেন তো? মানে নরম ঘাসও আছে, শক্ত ঘাসও আছে। উটটাই শুধু নরম ঘাস খাইছে, শক্ত ঘাসের ধারে পাশেও যায় নাই। তাতে আমি বুঝা পালাইছি উটের দাঁতের অবস্থা ভালো না। বিদায় বেলা রোজ, বিদায় বেলা পায়ে হাত রেখে বলে যায়, নবীর প্রেম নিয়ে কবরে যায়। মা খাদিজা শিখায় গেছে, নবীর কয় জুব্বা মুবারকটা চাই। নবী কয় আর কোনো দাবি আছেনি? কয় আমারে কবরে রাখার আগে আপনি একটু আমার কবরের মধ্যে শুইবেন। আমার নবীকে আরো কোনো দাবি আছেনি? মা খাদিজা কয় নবী গো, সবাই আমার রাইকা চলে যাবে, আপনি যাবেন না গো নবী। আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, তাইলে আপনি আমার প্রশ্নের উত্তর বাতলায়া দিবে।
বন্ধুরা রে আমার, মা খাদিজার ইবাদতের কোনো শেষ নাই। ইবাদত আর ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হলো আমার নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাহফিলে শুহাদায়ে কারবালা। আবু বকরের কাছে নবী কয় সাহাবীদের কাছে আমি তিনটা জিনিস বড় ভালোবাসি। কয় কি? কয় সুগন্ধি আর ফুল আর সতীসাধ্যী নারী। আবু বকর কয় আমিও তিনটা জিনিস বেশি ভালোবাসি। আমার নবী কয় কি কি তিনটা জিনিস? আমারটা শোনাইছি, তোমারটাও শোনাও। আবু বকর কয় আন্নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরের ভালোবাসা হলো নামাজের কথা কইল না, রোজার কথা কইল না, কোরআন তেলাওয়াতের কথা কইল না। আবু বকরের সে বড় মুমিন কি পৃথিবীতে নবীর সাহাবীদের মধ্যে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিকের সে বড় কোন ইমানদার এই পৃথিবীতে হইছেন আর হইবনি? আবু বকর কয় ও ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনটা জিনিস বেশি ভালোবাসেন, আমিও তিনটা জিনিস বেশি ভালোবাসি। আমার নবী কয় আমার তিনটা শোনাইলাম, তোমার তিনটা শোনাও। আবু বকর কয় এক নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো শুধু আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। সুবহানাল্লাহ। আবু বকরের প্রেম, আবু বকরের ভালোবাসা। কয় এক নম্বর শুধু আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। কয় দুই নম্বরে কি? কয় দুই নম্বরে হলো আল্লাহ যত ইনফাকু মালি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যত মাল দিয়েছে আমারে, সমস্ত মালগুলি ধন সম্পদ টাকা পয়সাগুলি আপনার কদম মুবারকে ঢাইলা দেওয়া। সুবহানাল্লাহ। কয় আবু বকর তিন নম্বরে কি? কয় তিন নম্বরে হলো ওয়া আইয়াকুনা বানাতিয়া ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে হলো আমার সন্তান আয়েশাকে আপনার কদম মুবারকে অর্পণ করে দেওয়া। তিনটাই নবীর নিয়ে। কেন নবীর নিয়ে? আবু বকর তো কোরআন পড়েছে, মাইয়ুতিহির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলেছেন নবীর অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ করা হয়ে যায়, নবীর কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। এই জন্য আবু বকর তিনটা জিনিস বেশি ভালোবাসে। তিনটা কথাই আমার নবীরে নিয়ে বলল। বিদায় বেলা আরজ বাবা মার খেদমত করবেন। একটা ছেলে অন্তত সুন্নি মাদ্রাসায় পড়ায়া মরিরে, যাতে কবরের পাশে যায় দোয়া করতে পারে। একটা ছেলে আলেম বানায়া যায়। আমরা ঠকি নেই, আল্লাহর মেহেরবানি, মাদ্রাসায় করে ঠকি নাই। আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে। আপনি কি মনে করেন মিয়া 10,000 টাকা দিয়ে আমারে আনছে, এটা একটা অনেক কিছু না মিয়া? অনেক কিছু। আল্লাহ যদি আপনার ছেলের এরকম আলেম বানায়, আপনার ছেলে আরো বেশি দিয়ে নিবে ইনশাআল্লাহ। এখানে আপনার ছাত্র ছেলে মেয়ে দিবেন, জামিয়া আহমেদের সুন্নিয়া আছে দিবেন। এরপরে যদি বলে না আরও আধুনিক মাদ্রাসা আছে, সেটা আমি করেছি ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টরে জিন্নরাইন ক্যাডেট মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানে আমি তৈরি করছি, শুরু করছি। আল্লাহ দয়া করবে, রসুল ইনশাল্লাহ দয়া করবেন। বড় লোকের দুলাল যারা, তাদেরকে ওখানে দিতে পারবেন। 8-10 হাজার টাকা খরচ একটা বাচ্চার পিছনে। তারা ছোট্ট বাচ্চারা ইংরেজিতে কথা বলেন, আরবিতে কথা বলেন। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আমি মাদ্রাসায় যাই, ওদের মাদ্রাসায় গেলে আমি মিলাদ শরীফ পড়ি, দোয়া করি। আমার এই বাচ্চাগুলি নবী নবী করে যে এখনই কাঁদে, এটা হলো আমার সবচেয়ে বড় একটা পাওয়া, সবচেয়ে বড় একটা নিয়ামত। এই মাহফিলটা আপনারা কোনো সময় বন্ধ করবেন না। মনে রাখবেন ভালো কাজে কিন্তু বাধা বেশি, ভালো কাজে বাধা বেশি আসবে। দেখবেন কোনো খারাপ কাজে কেউ বাধা দেয় না, এই ভালো কাজে বাধা আসবে। ওই বাধায় আপনারা আবার ঝগড়া করতে যাবেন না, ওই ভাইরে বোঝানোর চেষ্টা করবেন। কারণ ভালো জিনিসটা যেন বন্ধ না হয়। আপনি আমি খুশি হই বা বেজার হই, আপনাদের এলাকার কবরবাসীরা যে কত খুশি আমি আপনাদেরকে বুঝায় শেষ করতে পারবো। যারা কবরে শুয়ে রয়েছে তারা যে কত খুশি, এটা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো। মৌলবীর তো কোনো পাত্তাই থাকবো না। আমার মায়ার নবী মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে
হাউজে কাউসার তো লইয়া বইই থাকবো। সুবহানাল্লাহ। মাদ্রাসাকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসা হবে। হুজুর কেবলাদের একটা ভাষা যে কত চমৎকার, আমার মুচ্ছে মোহব্বত করনা হয় তো মাদ্রাসা মোহব্বত করো। কি ভাষা! যে আমারে যদি মহব্বতই করে থাকো তাহলে আমার মাদ্রাসাকে মহব্বত করো। এটা রসুলের ঘর, এটা আল্লাহর ঘর, এটা রসুলের ঘর। কোরআন হলো কোরআন হলো আল্লাহর কি জানো মসজিদ হলো আল্লাহর ঘর, নবী হলো আল্লাহর নূর। মারহাবা কোন বোঝেন নাই মনে হয়? মসজিদ হলো আল্লাহর ঘর, নবী হলো আল্লাহর নূর। আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আবার